আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৫৫ পৃষ্ঠায় ৪র্থ অধ্যায় সাধারণ ভগ্নাংশ এর ৩টি ভগ্নাংশকে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা যায় এবং ছোট, বড় বা সমান চিহ্ন বা প্রতীক ব্যবহার করে কিভাবে তুলনা করা যায় সে বিষয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো ৫ নাম্বারে একটি কাজ দেওয়া আছে। ৩ এর ১, ৫ এর ১ এবং ৬ এর ৫ ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট, বড় বা সমান ব্যবহার করে তুলনা করি। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ৩টি ভগ্নাংশ দেওয়া আছে। আমরা এর পূর্বে ২টি ভগ্নাংশ নিয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করেছি এবং ছোট, বড় এবং সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করেছি। এখানে আমাদেরকে ৩টি ভগ্নাংশ দিয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং ছোট, বড় সমান চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটি এখানে করে ফেলি। এখানে দেওয়া আছে ভগ্নাংশগুলোর হর কত হবে? ৩, ৫, ৬। আমরা এই খালি ঘরে লিখে ফেলি। ৩, ৫ এবং ৬। আমরা এখানে ৩টি হরে লসাগু করে নিচ্ছি। ৩, ৫, ৬। আমরা প্রথমে ৩ দিয়ে ভাগ করে নিব। ৩ একে ৩। ৫ কে ভাগ করা যাচ্ছে না। তাহলে ৩ দুগুণে ৬। আর ভাগ করা যাচ্ছে না। তাহলে কত হবে? ৩ গুণন ৫ গুণন ২ সমান ৩, ৫ কত হয়? ৩, ৫ ১৫। ১৫ দুগুণে কত হবে? ৩০ হবে। ৩০। তাহলে লসাগু কত হলো? ৩০ হলো। আমরা এখানে ৩০ লিখে দিলাম। এখন এই ৩০ কে কি করতে হবে? ৩০ কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে নিতে হবে। আমরা এখানে ৩০ সংখ্যাটি লিখলাম। ৩০ কে ৩ দিয়ে ভাগ করতে হবে। ৩। ৩ দিয়ে ৩০ কে ভাগ করলে কত হয়? ১০ হয়। আমরা ১০ সংখ্যাটি পেলাম। এই ১০ দিয়ে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে নিতে হবে। প্রথম ভগ্নাংশটি লিখে নিলাম। এখানে আমরা ১০ দিলাম। এখানে আমরা ১০ লিখলাম। তাহলে ১০ একে ১০। এরপর ৩ × ১০ = ৩০। আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করি। আমরা লসাগুকে ৫ দিয়ে ভাগ করব। আমরা এখানে লসাগু লিখে নিলাম। ভাগ ৫। ৩০ কে ৫ দিয়ে ভাগ করলে কত হয়? ৬ হয়। এখন এই ৬ দিয়ে ৫ এর ১ কে গুণ করে দিব। ৫ এর ১। এখানে ৬, এখানেও ৬। ৬ একে ৬। ৫ × ৬ = ৩০। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করি। ৩০ কে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে নিব ৬। তাহলে ৬ দিয়ে ৩০ কে ভাগ করলে কত হয়? ৫ হয়। আমরা ৫ পেয়ে গেলাম। ৫ দিয়ে ৬ এর ৫ কে গুণ করে দিব। ৬ এর ৫ কে আমরা ৫ দিয়ে গুণ করে নিব। তাহলে কত হবে? ৫ × ৫ = ২৫ হবে। আর ৫ × ৬ = ৩০ হবে। আমরা সমহর বিশিষ্ট ৩টি ভগ্নাংশ পেয়ে গেছি। আমরা এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম ৩টি। এখানে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো লিখে দিব। ৩০ এর ১০, এরপর ৩০ এর ৬ এবং ৩০ এর ২৫ ও ৩০ এর ২৫। আমরা ৩টি সমহর বিশিষ্ট ভগ্নাংশ লিখে ফেললাম। এখন আমরা লক্ষ্য করি, দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় হবে সেটি কিন্তু বড় ভগ্নাংশ। তাহলে এখানে কোন ভগ্নাংশটি বড়? ২৫ বড়। এটি হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। তারপরে ছোট কোনটি? এটি। যেহেতু ৬ এর চেয়ে ১০ বড়, ১০ এর চেয়ে ২৫ বড়। আমরা ২৫ সংখ্যাটি কোন ভগ্নাংশ থেকে নিয়েছি? ৩০ এর ২৫। ৩০ এর ২৫ ভগ্নাংশটি রূপান্তর করেছি কোন ভগ্নাংশ থেকে? ৬ এর ৫ ভগ্নাংশ থেকে। তাহলে ৬ এর ৫ ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড়। তারপরে ৩ এর ১, তারপরে হচ্ছে সবচেয়ে ছোট ৫ এর ১। আমরা এভাবে বড় চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ।
এরপর তোমরা লক্ষ্য করো, এখানে ৩ নম্বরে একটি অনুশীলন দেওয়া আছে। এখানে বলা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট, বড় বা সমান ব্যবহার করে তুলনা করি। এখানে ৩টি ভগ্নাংশ নিয়ে কিন্তু একটি কাজ করেছি। আমরা এই ৩টি ভগ্নাংশকেই এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব এবং ছোট, বড় এবং সমান চিহ্ন ব্যবহার করব। আমরা প্রথমে লিখব ভগ্নাংশগুলোর হর ৩, ৪ ও ৬ এর লসাগু। আমরা প্রথমে ৩, ৪ এবং ৬ এর লসাগু করে নিব। আমরা এখানে করে নিচ্ছি ৩, ৪, ৬। আমরা প্রথমে ২ দিয়ে ভাগ করে দেখি। ৩ই থাকবে, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। এখন আমরা ৩ দিয়ে ভাগ করব। ৩ একে ৩, ২, এখানে ১। তাহলে ২, ৩ এবং ২ পেলাম। ২ গুণন ৩ গুণন ২ কত হবে? ৩ দুগুণে ৬, ৬ দুগুণে কত হবে? ১২ হবে। আমরা এখানে লসাগু কত পেলাম? ১২ পেলাম। এখন ১২ কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। ১২ ভাগ ৩ কত হবে? ৪ হবে। এখন এই ৪ দিয়ে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে নেই। ৩ এর ১ গুণন ৪ সমান ৪ একে ৪, ৩ ৪ ১২। এরপর আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ১২ কে ভাগ করে নেব ৪। তাহলে কত হবে? ৩ হবে। আমরা এখন ৩ দিয়ে ৪ এর ১ কে গুণ করে নেব। ৪ এর ১ গুণন ৩। তাহলে ৩ ৪ ১২ আর ৩ অকে ৩। এরপর আমরা এই ১২ কে ৬ দিয়ে ভাগ করব। কত হয়? ২ হয়। তাহলে ৬ এর ১ ভগ্নাংশটিকে ২ দিয়ে গুণ করে নেব। দেখো ৬ দুগুণে ১২, ২ একে ২। তাহলে আমরা ৩টি ভগ্নাংশ কিন্তু পেয়ে গেছি। আর ৩টি ভগ্নাংশই সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা এখানে লিখে ফেলি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা এখানে লিখব ১২ র ৪, এরপরে ১২ র ৩ এবং ১২ র ২। আমরা ৩টি ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেলেছি। তাহলে লক্ষ্য করো, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লব যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটি কিন্তু বড়। এখানে দেখো ৪ আছে, আর এখানে ৩ আছে, এখানে ২ আছে, ৪ বড়। তাহলে এই ভগ্নাংশটি বড় ভগ্নাংশ। তারপরে একটু ছোট এটা, তারপরে সবচেয়ে ছোট এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু ৪ বড়, তাহলে আমরা ৪ সংখ্যাটি লিখব এবং বড় চিহ্ন দিব। তারপরে ৩ লিখব, তারপরে বড় চিহ্নটি দিব, তারপরে ২ দিব। তোমরা কিন্তু প্রথমে ছোট সংখ্যাটি দিয়ে তারপরে আস্তে আস্তে বড়র দিকে যেতে পারো। তোমরা যেকোনোটাই অনুসরণ করতে পারো, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোটর দিকে। এখন তাহলে তোমরা লক্ষ্য করো, এখানে আমরা বড় থেকে ছোটর দিকে চলে গেছি এবং বড় চিহ্নটি দিয়েছি। তোমরা কিন্তু ইচ্ছা করলে ছোট থেকে বড়র দিকেও চিহ্নগুলো দিতে পারো। প্রথমে তাহলে কি লিখতে হবে? ২ লিখতে হবে, ৩ লিখতে হবে, ৪ লিখতে হবে। আর চিহ্নগুলো কিন্তু ঘুরে যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি ৪ যেহেতু বড়, ৪ সংখ্যাটি আমরা ১২ র ৪ ভগ্নাংশ থেকে পেয়েছি। আর ১২ র ৪ ভগ্নাংশটি আমরা ৩ এর ১ ভগ্নাংশ থেকে পেয়েছি। তাহলে আমরা ৩ এর ১ ভগ্নাংশটি এখানে লিখে দিতে পারি। এরপর আমরা ৩ ভগ্নাংশটি কোথা থেকে পেয়েছি? ১২ র ৩ থেকে। তাহলে ১২ র ৩ ভগ্নাংশটি আমরা ৪ এর ১ ভগ্নাংশ থেকে পেয়েছি। সেজন্য আমরা ৪ এর ১ লিখে দিলাম। এরপর আমরা ২ সংখ্যাটি আমরা ১২ র ২ ভগ্নাংশ থেকে পেয়েছি। আর ১২ র ২ ভগ্নাংশটি আমরা ৬ এর ১ ভগ্নাংশ থেকে পেয়েছি। সেজন্য আমরা ৬ এর ১ লিখে দিলাম।
সবচেয়ে বড় ভগ্নাংশটি কোনটি? 3-এর 1 ভগ্নাংশ। আমরা কিন্তু অঙ্কটি করে ফেললাম। এটাই কিন্তু আমাদের অঙ্কের উত্তর। এভাবে তোমরা লিখে দিবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা 3-এর 2 অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে 4-এর 3, 12-র 9, 20-এর 15 3টি ভগ্নাংশ রয়েছে। আমরা অঙ্কটি করে নিয়েছি। প্রথমে আমরা 4, 12 এবং 20-এর লসাগু করে নিয়েছি। লসাগু কত হয়েছে? 60 হয়েছে। আর এই 60-কে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে নিয়েছি। 60-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 15 হয়। এখন এই 15 দিয়ে এই 4-এর 3 ভগ্নাংশের লব এবং হরকে গুণ করেছি। এখানে 45 হয়েছে, এখানে 60 হয়েছে। এরপর আমরা লসাগু 60-কে দ্বিতীয় ভগ্নাংশের 12 দিয়ে, দ্বিতীয় ভগ্নাংশের হর 12 দিয়ে ভাগ করেছি। কত হলো? 5 হলো। এই 5 দিয়ে আমরা 12-র 9-কে গুণ করেছি। দেখো, 5 নং 45, 5 12 60। এরপর আমরা তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, 60-কে লসাগু 60-কে 20 দিয়ে ভাগ করা হয়েছে। কত হয়েছে? 3 হয়েছে। আমরা এখানে 3 সংখ্যাটি দিয়ে 20-এর 15 ভগ্নাংশকে গুণ করেছি। 5 নং 45, 3 20 60। তাহলে আমরা সমহর বিশিষ্ট 3টি ভগ্নাংশ কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ 60-এর 45, 60-এর 45 ও 60-এর 45। আমরা 3টি কিন্তু একই ধরনের ভগ্নাংশ পেয়েছি। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে জানি যে ভগ্নাংশের লব সবচেয়ে বড় হবে সেই ভগ্নাংশটি বড় ভগ্নাংশ। দেখো, এখানে কিন্তু 3টি ভগ্নাংশের লবই সমান। তাহলে কি হবে? সমান হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু 45, 45, 45, তাহলে সমান চিহ্ন দিয়ে সবগুলো লিখে দিব। এখানে 45 সংখ্যাটি 60-এর 45 ভগ্নাংশ থেকে এসেছে, এইখান থেকে। তাহলে এটি কোন ভগ্নাংশ থেকে এসেছে? 4-এর 3 ভগ্নাংশ থেকে এসেছে। সেজন্য আমরা অতএব 4-এর 3 ভগ্নাংশটি লিখতে পারি। আর যেহেতু সবগুলি সমান, সেজন্য আমরা পূর্বের ভগ্নাংশগুলোই লিখে দিব। 12-র 9 সমান 20-এর 15। এটি কিন্তু আমাদের অঙ্কের উত্তর। এভাবে আমরা অঙ্কটি করে ফেলব। এরপর তোমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 5-এর 3, 4-এর 3, 10-এর 7। তাহলে আমাদেরকে প্রথমেই ভগ্নাংশগুলোর হর নিয়ে লসাগু করে নিতে হবে। এখানে হর আছে 5, 4 ও 10, এর লসাগু হবে 20। এখন 20-কে কি করতে হবে? 20-কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে নিতে হবে। কত হবে? 4 হবে। এখন এই 4 দিয়ে এই প্রথম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে নিতে হবে। দেখো, 3 4-এ কত হয়? 12 হয়। 4 5-এ 20 হয়। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশটির ক্ষেত্রে লক্ষ্য করি। দেখো, এখানে আছে 4, 4 দিয়ে 20-কে ভাগ করে নিতে হবে। কত হবে? 5 হবে। 5 দিয়ে 4-এর 3-কে গুণ করে নিতে হবে। দেখো, 3 5 15, 4 5-এ 20। এরপর লক্ষ্য করো, তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হর আছে 10। এই 10 দিয়ে লসাগুকে ভাগ করে নিতে হবে। কত হবে? 2 হবে। 2 দিয়ে 10-এর 7 ভগ্নাংশটিকে গুণ করে দিতে হবে। দেখো, 7 দুগুণে কত হয়? 14 হয়। আর 10 দুগুণে 20 হয়। এখন আমরা লিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ 20-এর 12। আমরা এই ভগ্নাংশটি এখানে লিখে দিব। তারপর 20-এর 15 ও 20-এর 14। আমরা 3টি ভগ্নাংশই এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি। তাহলে আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব যে ভগ্নাংশের লব বড় সেটি হচ্ছে বড় ভগ্নাংশ। তাহলে কিন্তু এখানে দেখো 12, 15, 14 আছে। 15 সংখ্যাটি কিন্তু বড়। যেহেতু 15 বড়, তারপরে 14 ছোট, সবচেয়ে ছোট হলো 12। তাহলে 12 সংখ্যাটি আমরা যদি এভাবে লিখি, যেহেতু 12, তারপরে হচ্ছে বড় চিহ্ন দিয়ে 14, তারপরে বড় চিহ্ন দিয়ে সবচেয়ে বড় 15। আমরা এভাবে লিখে দিব। তাহলে 12 সংখ্যাটি কোন ভগ্নাংশ থেকে এসেছে? 20-এর 12 ভগ্নাংশ থেকে এসেছে। আর 20-এর 12 ভগ্নাংশটি আমরা পেয়েছি 5-এর 3 ভগ্নাংশ থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি 5-এর 3 ভগ্নাংশ। এরপর আমরা লিখব 20-এর 14 ভগ্নাংশটি কোন ভগ্নাংশ থেকে এসেছে? দেখো, 20-এর 14 ভগ্নাংশটি 10-এর 7 ভগ্নাংশ থেকে এসেছে। সেজন্য আমরা 10-এর 7 লিখে দিলাম। এরপর আমরা
বড় চিহ্ন দিয়ে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি কোনটি সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে 20-এর 15। এই ভগ্নাংশটি কোন ভগ্নাংশ থেকে এসেছে? এখানে এসেছে 4-এর 3 ভগ্নাংশ থেকে। সেজন্য আমরা 4-এর 3 ভগ্নাংশটি এখানে লিখে দিয়েছি। এটি হবে অঙ্কের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।